শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো দিয়েছে, জানো। আজকের ওয়েদারটা মানে এই যে বৃষ্টি পড়ছে, কিন্তু কাপড় চোপড় শুকোবে না, এটাই একটা প্রবলেম। তাছাড়া এমনি ওয়েদারটা খুব সুন্দর। আর হচ্ছে এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার চুলগুলো কেমন চিমসে চিমসে লাগছে না? ওই যে কালকে তেল দিয়েছিলাম, তেল দিয়েই এরকমটা করেছি। আর তেল না দিলে তো আমি থাকতে পারি না, কি করার আছে, কিছু করার নেই, চিমসেই ভালো বলো। তো চলো দেখাচ্ছি কী কী রান্না করছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি যে বাজার করে নিয়ে আসতে, কী কী বাজার করে নিয়ে আসছে আর কত কিছু বাজার করে নিয়ে আসছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বৃষ্টি পড়ছে। কোথায়? যেখানে হাত দিচ্ছি সেখানে বৃষ্টির ফোঁটা পড়ছে না। এই তো বলেছে। তো তোমাদেরকে বৃষ্টির প্রমাণ দেখিয়ে দিলাম, কারণ সেরকমভাবে বৃষ্টি এখন বোঝা যাচ্ছে না ভিডিওতে, সেই জন্য বৃষ্টির প্রমাণ দেখিয়ে দিলাম। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। জোরে বৃষ্টি এখনও পড়া শুরু হয়নি, তবে ওয়েদারটা ঠান্ডা আছে। চলো, তোমাদের দাদাভাই এক গাদা বাজার করে নিয়ে এসছে। বলেছিলাম শুধু শাক নিয়ে আসতে, লাল শাক নিয়ে আসতে আর আলু নিয়ে আসতে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কত কিছু বাজার করে নিয়ে আসছে লোকটা। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন ল্যাপটপ নিয়ে বসে গেছে কাজ করতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, করে নাও। এ মা, দেখো দেখো, এদিকে ডাল বসিয়ে আমি তোমাদের সাথে গল্প করছিলাম, আমি ভুলেই গেছিলাম যে ডাল বসিয়েছি। এদিকে সব জল, ডালের জল পড়ে একাকার অবস্থা, মানে কি বলবো। এখন এইগুলো আমার পরিষ্কার করতে আধ ঘন্টা সময় লাগবে, মানে যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে চাই তত আরও দেরি হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই কি কি সবজি আনলো এগুলো সব দেখাচ্ছি, কিন্তু তার আগে ওগুলো পরিষ্কার করব। চলো এগুলো পরিষ্কার করে তারপর সব দেখিয়ে দিচ্ছি। তো এদিকে সব পরিষ্কার করে নিচ্ছি, ডালটা নামিয়ে এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই, নইলে একদম কালো হয়ে যাবে, আরও আমার তারপর একদম কাজের একদম অনেকটা দেরি হয়ে যাবে। তার উপর তোমাদের দাদাভাইয়ের আছে স্কুল, এদিকে এত দেরি হয়ে যাচ্ছে, তার উপর কাজের আরও দেরি। তো এটা পরিষ্কার করে ডালটা বসিয়ে দিলাম আবার। চলো। চিমনির তেলটা একদম ভরে গেছে, এখন তেল পড়ছে। তোমাদের দাদাভাইকে বলছি এখন চিমনির তেলটা ফেলতে। ভরে গেছে একদম। চিমনিটার থেকে দেখছিলাম যে নিচে এখন তেল পড়ছে, সেই জন্যেই চিমনিটার তেলটা ফেলতে বললাম। আর হচ্ছে এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ডিম সেদ্ধও দিয়ে দিচ্ছি। এদিকে দুটো ডিম দিয়েছি, একটা আমি খাবো, একটা তোমাদের দাদাভাই খাবে। আর আমার এখান থেকেই তোরাকে একটু দিয়ে দেব, সকালে ওর খাওয়া হয়ে যাবে। ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে তোরাকে দিয়ে দিব, আর ওর বাবাকে এখন আর কি রান্না হচ্ছে সেই বুঝে দেব। তো এই দেখো ভেন্ডি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, পটল নিয়ে এসছে, বরবটি নিয়ে এসছে, তারপর হচ্ছে গিয়ে তোমার লাল শাক, যেটা সব থেকে প্রিয়। আমি 2-3 দিন থেকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে লাল শাক নিয়ে এসো, লাল শাক নিয়ে এসো। তো লাল শাকটা নিয়ে এসছে, খুব ভালো করেছে। এদিকে কিন্তু আবার একটা বড় পেঁপেও নিয়ে এসছে, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য পান নিয়ে এসছে। আর দেখো কতগুলো আলু নিয়ে এসছে। শাকগুলো কিন্তু আজকেই করে ফেলবো, কারণ শাক আমার খেতে খুব ইচ্ছে করছে। তো দেখো শাকগুলো কিন্তু আনতে আনতেই কেটে ফেলেছি। এখন শাকগুলো ধুয়ে নেব, সুন্দর শাকগুলো, একদম তাজা তাজা লমলমা শাক। এগুলো কিন্তু এখন ধুবো। আর এদিকে বৃষ্টি হচ্ছে ভালোই, এই বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে মন চায়, তাই না বলো? খিচুড়ি হলে বেশ ভালো হতো। আজ দেখি রাতের বেলা যদি সেরকম কিছু না থাকে তাহলে খিচুড়ি করে নেব। তো চলো এগুলো ধুয়ে নিই।
বালতিতে ঢুকে সুবিধা হয়। তো দেখো একদম ঝকঝকে কিন্তু করে একদম ধুয়ে ফেলেছি। হ্যাঁ না, কালকে রাত্রে। না না, এখন কিন্তু শাকগুলোকে ভালো করে কেটে নিব। তো দেখো এদিকে কিন্তু আমি শাকগুলো কেটে কুটে সব ঠিক করে নিয়েছি। আর এই যে এদিকে কিন্তু লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। এখন চলো তাহলে, এগুলো তো ভালোভাবে কেটে কুটে বেছে নিয়েছি, কোনো পোকা টোকা কিন্তু নেই, ঠিক আছে। এই দেখো এখন এটা আমি রান্না করে নেব। লাল শাক কিন্তু জানো তো নিরামিষভাবেও ভালো লাগে। তো আমি কিন্তু আজকে করে নিচ্ছি রসুন সোমবার দিয়ে। রসুনটাকে একটু থেতো করে নেব, থেতো করে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দিব, শুকনো লঙ্কা একটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা পরের ভাত দিয়ে মানে কামড় দিয়ে খেতে যা লাগে না, আমার কাছে তো বেশ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে একটু বলো। এখন কিন্তু শাকগুলোও দিয়ে দিচ্ছি। দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর শাকগুলোও দিয়ে দিলাম। আর শাক যেন ধোয়ার সময় কতগুলো দেখা যাচ্ছিল, আর মজে গিয়ে এইটুকুন হয়ে গেছে। তোমরা দেখতেই পারবে, আমি তোমাদেরকে দেখাবো কতটুকু শাক হয়েছে। চলো দেখাচ্ছি। এই দেখো কড়াইয়ের নিচে পড়ে আছে, মানে কি বলবো। তো তোমাদের দাদাভাইকে কিন্তু এখন খেতে দিয়ে দিচ্ছি। এদিকে ডাল হয়ে গেছে, শাক হয়ে গেছে, ডিম সেদ্ধ দিয়েছি, আর এদিকে একটু আলুর তরকারি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এগুলো দিয়েই খেয়ে যাবে। আর দেখো শাক রয়ে গেছে থালার নিচে, মানে একদম অল্প হয়ে গেছে শাক। বলো তো মনটা একটু এই দিনে খিচুড়ি খিচুড়ি করে তো নাকি। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর তোমরা কি লক্ষ্য করেছো, আমি কিন্তু কালকে পরে নিয়েছি এখানে সবুজ চুড়ি, কারণ শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে। আমি এতদিন পরিনি, এখন তো প্রায় 14 দিন 15 দিন হয়েই গেছে শ্রাবণ মাসের। এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। তো দ্বিতীয় সপ্তাহে আমি পরলাম। তো যাই হোক, চলো গিয়ে দেখাচ্ছি। রান্না রান্না করছি, ভাবছি যে কি রান্না করব আজকে। এদিকে তো শাক তো করেছি, শাক করেছি, ডাল করেছি, আর এদিকে দেখো এই সবজিগুলো কেটে রেখেছি, ভেন্ডি, পটল, আলু, টমেটো। আর এদিকে কিন্তু নিয়ে নিয়েছি সর্ষে, লঙ্কা আর রসুন। তো এগুলো এখন বেটে নেব। এগুলো এখন মিক্সিতে না বেটে পাটাতেই বাটছি, কারণ পাটায় বাটলে না টেস্টটাই অন্যরকম হয়, মানে খুব ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালো লাগে, টেস্টটাই আলাদা। তো সেই জন্য পাটাতেই আমি বেটে নিচ্ছি, আর একটুখানি বাটছি, সেই জন্য আবার মিক্সি বের করব, মিক্সি ভেতরে আছে, মিক্সি বের করব, মিক্সি আবার করব, এটা আরও ঝামেলা মনে হচ্ছে, সেই জন্য ভাবলাম পাটা শিলেই বেটে নিই। তো এদিকে তো আমি এখন সর্ষে দিয়ে এটা করে নেব। আর বলেছিলাম কিন্তু যে নিরামিষ খাবো, কিন্তু এটা বলিনি যে রসুন পেঁয়াজ খাবো না, ঠিক আছে। মানে বলেছি যে মাছ মাংস খাবো না, কিন্তু রসুন পেঁয়াজ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। ঠিক আছে চলো রান্নাটা করি। আর চলো তোমাদেরকে আমার ঘরটা এক ঝলক দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে। দেখাচ্ছি লাইট জ্বালিয়ে, দেখেছো ঘরের আমার এই অবস্থা। একবারে রান্না করে এসে তারপর ঘরটা একদম গুছিয়ে নেব। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু স্কুলে চলে গেছে, তারপর আমিও খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো তাই আমিও খেয়ে নিয়েছি। খেয়ে তারপর কিন্তু আবার বাদবাকি রান্নাটুকু করে নিচ্ছি। এদিকে দেখো আমি কিন্তু সর্ষে বেটে নিচ্ছি, সর্ষে আর 4 কোয়া রসুন নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, ভালো করে ঝাল ঝাল করে নিয়েছি। দেখো এদিকে কিন্তু তোরারও স্নান হয়ে গেছে, সাথে কিন্তু আমারও হয়ে গেছে। আমি কিন্তু তোরাকে এখানে বসিয়ে দিয়েছি বিছানায় স্নান করিয়ে, চুড়িমালা দিয়ে, যে ও এখানে চুড়িগুলো দিয়ে খেলুক। আর আমি কিন্তু অন্যদিকে চিরুনি করে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, আর ও ওর মতন করে খেলছে।
আর ও ততক্ষণই ওর দিদিয়ার ঘরে থাকে যতক্ষণ আমি রান্না করব। আমারও রান্না হয়ে যায়, ও আমার পেছন পেছন ঘুরতে থাকে, মানে ওর সাথে খেলতে হবে, ওকে নিয়ে ঘুরতে হবে, ওকে নিয়েই মানে সব কিছু ওকে নিয়েই করতে হবে, সেটাই হচ্ছে ওর কথা। মানে বাথরুম যাব তবু ওকে নিয়ে যেতে হবে, এরকম হচ্ছে একটা ব্যাপার, বুঝতে পারছো? আসলে সত্যি কথা বলতে আমারও এত ভালো লাগে, মানে আমার মেয়েটা না এত মায়া হয়েছে, ও একদম আমাকে প্রচণ্ড চোখে হারায়। আর হচ্ছে একটা বাচ্চা বাড়িতে থাকলে যে কি করে সময় কেটে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারাই বুঝতে পারছো, তারাই একমাত্র বুঝবে যে বাড়িতে বাচ্চা থাকলে কি করে সময় কেটে যায়, মানে বোঝা যায় না। আর আমি আমার মেয়েটাকে পেয়ে আমি নিজে ধন্য, সত্যি বলতে আমি ধন্য। তো একটু ওর সাথে খেলা করি। আজকে তো ভেবেছিলাম যে রাতের বেলা একটু খিচুড়ি করব, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর একটা যে কোনো কিছু করব, করে এই দিয়ে আজকে রাতের খাওয়া হবে। তো কি আর করব, সকালে বৃষ্টি পড়েছিল তখন মনে হচ্ছিল খিচুড়ি 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 ভাব। আর এখন কি হয়েছে, এত গরম দিচ্ছে, দেখো আমার চোখ মুখ একদম মানে গরমে ঘেমে যাচ্ছি। তারপর আবার তোমাদের দাদাভাইও বলছে যে না এই গরমে খিচুড়ি একদম খাবো না, তো আমারও একার জন্য আর কি খিচুড়ি করব বন্ধুরা। তো এদিকে দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর কিছু একটা করব, করে খাওয়া দাওয়া করে নেব। আর চলো তোরাকে দেখাচ্ছি এখন তোরা কি করছে, ওর বাবার সাথে পড়াশুনো করছে। তো দেখো, হ্যাঁ বাবার সাথে পড়াশোনা করছো। তো বাবার সাথে কিন্তু তোরা পড়াশোনা করছে। হ্যাঁ বিতে বলো তো আমার সঙ্গে এ বি সি ডি ই এফ, মা ABCD বলো তো। এ শোনা, এ কোনটা, এ কোনটা, এ দেখাও তো কোনটা এ, তোর মুন্ডু এইটা এ, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। তো দেখতেই পাচ্ছ ও কিন্তু এখন খেলা করছে, পড়াশুনো করছে, আর ওর খেলনাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রাখছে। দেখাও তো হাতি কোনটা, হাতি কোনটা, হাতি দেখাও, মাকে দেখাও। এটা এটা কি মা, এটা হ্যাঁ হ্যাঁ ও হাতি, এটা কিন্তু হাতি। শোনা গরুটা দেখাও, গরু, হাম্বা, ওই যে হাম্বার ভেতরে ভেতরে ওই যে হাম্বা, হ্যাঁ হাম্বা নিয়ে আসো, হাম্বা নিয়ে আসো, হ্যাঁ হাম্বাটা দেখাও, মাকে দেখাও। এটা কি মা, হ্যাঁ দুরু, এটা কিভাবে ডাকে, হাম্মা। শোনা ছাগলটা নিয়ে আসো, এখানে রাখো, এটা রাখো, ছাগলটা আনো, ছাগলটা ওই যে ভেতরে ছাগলটা, ছাগলটা আনো, নিচে নামো, নিচে নামো, নিচে হামাগুড়ি দাও, হামাগুড়ি দিয়ে নিয়ে আসো, হামাগুড়ি দাও, হামাগুড়ি দিয়ে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। ও আনবে না। ছাগলটা দেখাও, ছাগল দেখাও, এটা উট, ছাগলটা নেই, ছাগল দেখাও, এটা কি, এটা কি, ছাগল। ও ছাগল কিভাবে ডাকে, মে করে ডাকে। এই যে জেব্রাটা নিয়ে যাও, জেব্রা দাও, এটা আমাকে দাও, হ্যাঁ এই যে জেব্রা দেখাও, মাকে দেখাও, জেব্রাটা দেখাও। এটা কি, জেব্রা। আচ্ছা আচ্ছা এদিকে ঠিক আনো, আছে, আনো, 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 আনো। এখন টাটা করে দাও মা। সিংহ, হালুমটা নাও, হালুমটা নাও, হালুম, সিংহ, সিংহটা নাও, হ্যাঁ এটা কি, এটা কি, চিন্তো। আচ্ছা সিংহ, সিংহ কেমন করে ডাকে, ও করে ডাকে, ঠিক আছে। হ্যাঁ, টাটা টাটা করো মা, টাটা, আজকের জন্য টাটা। দে না, হ্যাঁ 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 দেখলাম, ঠিক আছে। তো তোরা এখন ওর বাবার সাথে পড়াশুনো করছে, আর এদিকে বোধহয় আমার ভাত হয়ে এসছে, এখন ভাতটাও নামাতে হবে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ST UV